হ্যালো বন্ধুরা, আমি হাসনাত, তোমরা আমার চ্যানেল ম্যাথস ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতি। দেখো, সমান্তর প্রগতি থেকে বর্তমানে যে কোনো পরীক্ষাতে কোশ্চেন আসছেই, আর আগামীতে যে পরীক্ষা তুমি দেবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি সমান্তর প্রগতি থেকে একটা অঙ্ক থাকবেই। তো আজকে এই সমান্তর প্রগতির তিনটি যে সূত্র থাকে বা তিনটি সূত্র নিয়ে পুরো চ্যাপ্টারটা সাজানো, সেগুলো আজকে আমরা আলোচনা করব। দেখো, এখানে আমি বলতে পারি যে 3 থেকে 4টি আমি তোমাদেরকে ক্লাস দেব। এই 3 থেকে 4টি ক্লাস যদি পুরোটা তোমরা প্রত্যেকদিন করতে পারো, তাহলে কিন্তু সমান্তর প্রগতি পুরোটা তোমরা শেষ করতে পারবে। আর আজকে আমরা চেষ্টা করবো যেন 5টি অঙ্ক আর তাদের ম্যাক্সিমামটা আমরা জেনে নেব। তো চলো শুরু করে আজকে ক্লাস। প্রথম প্রশ্ন দেখো তোমাদের সামনে রয়েছে 3, 5, 7 ... প্রগতিটির 31তম পদ কত হবে। মানে এই 3 হচ্ছে 1 নম্বর পদ, 5 হচ্ছে 2 নম্বর পদ, 7 হচ্ছে 3 নম্বর পদ, এইভাবে 4 নম্বর পদ হবে 9, তারপর 11, এইভাবে 31তম পদটি কত হবে। তো এটা বের করার সুন্দর সিম্পল একটা উপায় রয়েছে। উপায়টা কি? আমাকে দেখতে হবে প্রথম পদ কত। এখানে দেখো, প্রথম পদ যাকে আমরা এ দিয়ে ইন্ডিকেট করি, এটা হচ্ছে 3 হচ্ছে প্রথম পদ, ঠিক। এরপরে দেখতে হয় অন্তর, ডিফারেন্সটা কত, দুজনের মধ্যে পরপর কত করে বাড়ছে। দেখবে তুমি 2 করে বাড়ছে, 3 থেকে 5 2 বেড়ে গেল, 5 থেকে 7 2 বেড়ে গেল। তো 2 করে বাড়ছে, মানে অন্তর হচ্ছে 2, ঠিক আছে। আর এখানে এন কতগুলো পদ রয়েছে, এন সেটা বলেছে 31। তাহলে এবার 31তম পদ মানে শেষ পদটা কত, সেটা বের করার উপায় আছে। সে বের করার উপায় কি বন্ধুরা? না, প্রথম পদ প্লাস n-1, মানে যতগুলো পদ বলবে তার থেকে 1 বিয়োগ, তার সঙ্গে পার্থক্যটা গুণ, ডিফারেন্সটা গুণ, বাস তুমি শেষ পদটা পেয়ে যাবে। বা এখানে 31তম পদটা হচ্ছে শেষ পদ, সেটা তুমি পেয়ে যাবে। কি করে? এ মানে দেখো 3 প্লাস n-1, মানে 31 - 1, 1 কম হবে, তার সঙ্গে ডিফারেন্স 2 করে ডিফারেন্স সেটা গুণ করে দাও, বাস। তাহলে আমরা কি পাই? আমরা পাই 3 প্লাস, দেখো 31 থেকে 1 বিয়োগ করলে 30 হয়, 30-এর সঙ্গে 2 গুণ করলে 60 হয়। তো এখান থেকে পাবো আমরা 60। তার মানে 31তম পদটি হচ্ছে 63। এটা হবে সঠিক উত্তর। তো মনে রাখার বিষয় এইটা, শেষ পদ বের করার নিয়ম বা n-তম পদ বের করার নিয়ম হচ্ছে প্রথম পদ প্লাস n-1 ইন্টু ডি, হয়ে যাবে তোমাদের। আশা করছি পুরো ব্যাপারটা ক্লিয়ার, খুব সহজ এবং সিম্পল। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। দেখো, পরবর্তী কোশ্চেন বলেছে 8, তারপরে 12, 16, মানে 4 করে বাড়ছে। প্রগতিটির কততম পদ হবে 120। এই 120টা কততম পদ সেটা আমাকে বের করতে বলেছে, আর 120 মানে শেষ পদটা বলাই আছে। তাহলে দেখো, এখানে যদি প্রথম পদ আমরা দেখি, প্রথম পদ হচ্ছে 8, যদি ডিফারেন্সটা দেখি কত করে বাড়ছে, 8 থেকে 12, 12 থেকে 16, 4 করে বাড়ছে। এন এর মান আমার জানা নেই, এন এর মান আমাকে বের করতে হবে, কততম পদ এটা বের করতে হবে। তবে শেষ পদটা বলা আছে, শেষ মানে আমরা যদি সেটাকে এল বলি, তো সেটা বলা আছে 120। এই শেষ পদ বের করার নিয়ম তো আমরা আগের কোশ্চেনে শিখলাম। কি বলা ছিল? না, প্রথম পদ প্লাস n-1, মানে যতগুলো পদ বলবে তার থেকে 1 কম, ইনটু ডিফারেন্স সমান সমান হচ্ছে শেষ পদ এল, এটা বলা আছে, এটা আমরা শিখলাম। তো এখানে বসিয়ে দাও মান। এ মানে হচ্ছে কত? 8 প্লাস n-1 থেকে রেখে দাও, আমার তো n এর মান বের করতে হবে, ইনটু ডিফারেন্স হচ্ছে 4 করে, সমান সমান এল মানে লাস্ট পদ কত? 120, তাই না? 120টাই তো চেয়েছে, এটাই তো শেষ পদ, ওটা কততম পদ বের করতে হবে। তাহলে আমরা কি পাই? আমরা পাই, দেখো 8 এদিকে যোগ আছে, তো আমরা পাই n-1 ইনটু 4 সমান সমান, এই 8 এদিকে গেলে বিয়োগ হয়ে যায়, 8 বিয়োগ হয়ে গেলে আমরা পাবো 112। এই 4 দিয়ে আমি 112 গুণ হয়ে আছে, তো কাটতে পারি, তার মানে হচ্ছে 25 আর 3 28। তাহলে n-1 হচ্ছে 28। তাহলে n এর ভ্যালু কি হবে? -1 এদিকে গেলে প্লাস হয়ে যায় 29। তাহলে n এর মান 29, মানে 29টি পদ রয়েছে এখানে। তো অ্যান্সার হবে আমাদের অপশন বি। ক্লিয়ার? সহজ নয় কি? একটা সূত্র দিয়ে তো সব চলে আসছে। এবার এগুলো প্র্যাকটিসের ব্যাপার, তুমি যদি একটু প্র্যাকটিস করো না, খুব সহজে হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন যাই। পরবর্তী কোশ্চেন দেখো, 3, তারপর 7, 11, 15, মানে কত করে বাড়ছে? 3 থেকে 7 4 বেড়ে গেল, 7 থেকে 11 4 বাড়ছে। প্রগতির প্রথম 12টি পদের যোগফল কত? আচ্ছা, 12টি পদ আছে, মানে এখানে 3 হচ্ছে প্রথম পদ, 7 হচ্ছে দ্বিতীয় পদ, এইভাবে 12টি পদ আছে, তাদের টোটাল যোগফল কত? এই জিনিসটা ইম্পর্টেন্ট, কারণ সমষ্টি এখানে পেয়ে যাচ্ছ। দেখো, শেষ পদটা কত সেটা বের করতে হবে যদি সমষ্টি দরকার হয় আমাদের। কতগুলি পদ আছে সেটা বলা আছে, পদ সংখ্যা বা সংখ্যা কটা? 12টি, এটা বলা আছে। এবার দেখো, প্রথম পদ হচ্ছে এ, আমি এবার ডাইরেক্ট করে দিই, ঠিক আছে। 12টি পদ আছে, তো 12 নম্বর পদ শেষ পদটা কত হবে? সেটা হচ্ছে প্রথম পদ প্লাস
n মাইনাস ওয়ান, 12টি পদ, তো 12 মাইনাস 1 ইন্টু ডিফারেন্স, ডিফারেন্স হচ্ছে 4 4 করে, ঠিক আছে। এটা হবে শেষ পদ, তার মানে পাবো আমরা 3 প্লাস 12 থেকে 1 বিয়োগ করলে 11, 11 সঙ্গে 4 গুণ করলে 44, তার মানে শেষ পদটা হচ্ছে কত? 47। 12তম পদটি হচ্ছে 47। এবার কি হলো, আমরা দুটো জিনিস পেয়েছি। একটা হচ্ছে পদ কতগুলো আছে? 12টি। প্রথম পদ জানা আছে, শেষ পদ জানা আছে, তাহলে সমষ্টি বের করবো আমরা। সমষ্টি বের করার নিয়ম এটা মনে রাখবে, সমষ্টি বের করার নিয়ম হচ্ছে যতগুলো পদ বলবে 12 তাকে 2 দিয়ে ভাগ, ইন্টু প্রথম আর শেষ যোগ, পদকে 2 দিয়ে ভাগ, 12টি পদ আছে 2 দিয়ে ভাগ করব, প্রথম আর শেষ যোগ করব। প্রথম হচ্ছে 3, শেষ হচ্ছে 47, যেটা বের করলাম, ঠিক আছে। তো প্রথম 3 আর শেষ 47 যোগ করলে 50 হয়। তো 2 এর সঙ্গে এটা কাটলে 6, 6 50 হচ্ছে 300, তার মানে সমষ্টি হচ্ছে 300। অ্যান্সার হবে কোনটা? অপশন এ হবে সঠিক উত্তর। ক্লিয়ার, বুঝতে পেরেছো? তো সমষ্টি যে ফর্মুলা এটা অবশ্যই মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেন। 6 তারপর 13, 6 থেকে 13 মানে কত হচ্ছে? 7 বেড়েছে। ওকে, 13 থেকে 20, 7 বাড়ছে, 7 7 করে বাড়ছে। বলেছে কততম পদ 24তম পদের থেকে 98 বেশি হবে। এই অঙ্কটা ইম্পর্টেন্ট। 24তম পদ থেকে 98 বেশি হবে, সেটা কত নম্বর পদ? একটা জিনিস তোমাদেরকে বলি, ধরো 6 তারপর 13 তারপর 20 আছে, তো এখান থেকে 2টি পদ যদি যাও তো 14 বেশি। তুমি যদি এখান থেকে 2টি পদ যাও, এটার পর 27 হবে, সেটাও তো 14 বেশি হবে। 2 ঘর যদি তুমি লাফাও, তুমি 7 করে লাফাচ্ছ, 7 7 করে 2 ঘর লাফালে কি হবে? 14 তোমার বেশি হবে। এইভাবে যদি 98, 1 লাফে 7 যায়, তো 98 কত লাফ দিতে হবে? 98 কত লাফ দিতে হবে? যদি 1 লাফে 7 যায়, তো 98 7 দিয়ে ভাগ করে দাও, 14 লাফ দিতে হবে, 14 বার লাফাতে হবে। তাহলে এই যে 24তম পদ বলেছে, 24তম পদ, এরপর 14টি পদ তাকে এগিয়ে যেতে হবে বা লাফাতে হবে। তাহলে আমরা এখানে 14 যোগ করে দেবো, আমরা পাবো 38। তার মানে 38তম পদটা হবে 98 বেশি। ব্যাপারটা বুঝতে পারলে? খুব ইজি এবং সিম্পল। ঘামটা ঝরছে, আমি ফ্যান চালাতে পারছি না তোমাদের জন্য ভিডিও করতে গিয়ে। ওকে, সিচুয়েশনটা বোঝা গিয়েছে। 1 লাফে 7 যায়, তো 98 যাবে 14 লাফ। তার মানে 24তম পদ থেকে 98 বেশি হতে গেলে 14 বার তাকে এগিয়ে যেতে হবে, মানে আরো 14তম পদ যোগ হয়ে যাবে, 38তম পদ হবে। ক্লিয়ার? আচ্ছা, তোমরা ডেমো ক্লাস চাইছিলে না? এটা ডাব্লিউপি কোইপি এবং কনস্টেবল যে নতুন ব্যাচ এসেছে, এর যদি ডেমো ক্লাস দেখতে চাও, দেখো নিচে ডেসক্রিপশন বক্সে একটা লিংক দিয়েছি ডেমো ক্লাসে। তুমি দেখে নাও আমি কিভাবে তোমাদেরকে টাইপ অনুযায়ী করাবো ডাব্লিউপি কেপি কনস্টেবল এবং তোমার রেলওয়ের জন্য। তো তোমরা যদি ডেমো ক্লাস দেখো, তাহলে তোমাদের ধারণাটা স্পষ্ট হয়ে যাবে যে এই ব্যাচে আমি কি তোমাদেরকে করাতে চাইছি। ঠিক আছে, মোট 20টি চ্যাপ্টার রয়েছে, সমস্ত টাইপ তোমাদেরকে শেখাবো চ্যাপ্টার ধরে ধরে, যাতে করে তোমরা 100% তোমার প্রিপারেশন হয়ে যায় আর বুঝতে পারো যে কোন অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো ডেমো ক্লাস আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। আর যদি ভালো লাগে তো ফোন নাম্বার দেওয়া আছে, জাস্ট যোগাযোগ করে নেবে, তাহলে ভর্তি হয়ে যাবে। মাত্র 199 টাকা, খুবই কম টাকাতে পড়াই তোমাদেরকে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি আজকে ক্লাস ভালো লেগেছে। সেকেন্ড ক্লাস কালকে তোমরা পাবে। ততক্ষণ একটু ধৈর্য ধরো, একটু শেয়ার করে দাও, একটু লাইক করে দাও। ধন্যবাদ।